রানীতলার ইফতার মজলিসে দেখা গেল সম্প্রীতির নজির। আজকে এখানে যারা রোজা ইফতারের থালা সাজাচ্ছে, ফল সাজাচ্ছে, পানীয় জল দিচ্ছে, নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে, তারা হলেন সনাতন মণ্ডল, গৌতম চক্রবর্তী, স্বপন অধিকারী, সুনীল চক্রবর্তী, জয়ন্তী সরকার, এছাড়াও অন্যান্যরা। আমরা হিন্দু এবং মুসলিম, আমাদের দুই জাতির মধ্যে একটা মেলবন্ধন আছে, আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। আমরা জন্ম থেকে দেখে আসছি হিন্দু মুসলিম আমরা একত্রিত থাকতে পছন্দ করি এবং একে অপরের উৎসবে সামিল হই। এটাই আমাদের মেলবন্ধন। यही तो हमारा हिंदुस्तान है, यही तो हमारा भारत महान है। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সর্বধর্মের মানুষকে নিয়ে চলার বার্তা দেয়, এমনই মন্তব্য করলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক সনাতন মণ্ডল। এছাড়াও আজকের ইফতার মজলিসে উপস্থিত ছিলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার, ব্লক সভাপতি গোলাম সাদিয়ার, অঞ্চল সভাপতি গোলাম মুর্তুজা। এছাড়াও তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম জনপ্রতিনিধি, শাখা সংগঠনের সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এখানে বিষয় হলো, যারা আমাদের দেশটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে, যারা আমাদের দেশের হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সহ সমস্ত ধর্মের মানুষের শান্তি সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে, তাদেরকে একটা যোগ্য জবাব দেওয়া হলো এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে। সনাতন বাবু, গৌতম বাবু, স্বপন বাবু, সুনীল চক্রবর্তী এদের কাছে এসে শিখে যাক দেশের সম্প্রীতি, দেশের ভালোবাসা, দেশের ভাইচারা, দেশের ঐক্য কিভাবে টিকিয়ে রাখতে হয়। সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন বালিগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব গোলাম মুর্তুজা। এছাড়াও এ বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ। আর এখানে দেখা গেল সম্প্রীতির নজির, যেমন আপনি নিজেই রয়েছেন, এই নিয়ে কি বলবেন? শুনুন, আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ভগবানগোলা 62 নম্বর বিধায়ক রিয়াদ হোসেন সরকারের পরিচালনায় ভগবানগোলা 2 নম্বর ব্লকের নেতৃত্বে আমাদের যে বালিগ্রাম অঞ্চলের যে আজকে ইফতার মজলিস হলো, আজ প্রথম নয়, আমরা জন্ম থেকে দেখে আসছি আমাদের হিন্দু এবং মুসলমান, আমাদের দুই জাতির মধ্যে একটা মেলবন্ধন আছে। আমরা দুজনকে ওতপ্রোতভাবে ভালোবাসি। আমাদের দুর্গাপুজোয় যেমন ওনারা ওতপ্রোতভাবে জড়িত থাকেন, আমরাও আপনার ইফতার বা মজলিসে আমরা 100% আমরা উপস্থিত থাকি। আজকে দেখলেন যে মোটামুটি 1200 টেবিল ছিল, মাটিতেও প্রায় 300-400 বসানো হয়েছে আমাদের চট পেতে। এই যে আপনাদের দেখলেন ফলমূলগুলো যারা সাজাচ্ছিলেন, তারা আমার রাজাবাতি বুথ নয়, আমার এই অঞ্চলের প্রত্যেকটা হিন্দু ছেলেরা বা কর্মীরা এটা করেছেন। আমাদের মধ্যে কোনো হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে জন্মেছি, একসাথেই চলবো, একসাথেই আমরা রাজনীতি করব, মানুষের পাশে একসাথেই থাকবো। ভগবানগোলা বিধানসভা আবার সম্প্রীতির নজির দেখালো। অবশ্যই 100%। আজকে নয়, একদম চিরাচরিত, একদম জন্ম থেকে ভগবানগোলা বিধানসভা আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে চলব। ইফতারি মজলিস, একদিকে বিজেপি মুসলিমদের কাছে কোনো কিছু খাবেন না, কোনো কিছু কিনবেন না, এই কথা বলছে, আর এখানে আপনারা আবার নতুন অনন্য নজির দেখালেন ভগবানগোলা বিধানসভার ভগবানগোলা 2 ব্লকের রানীতলা এলাকায়। কি বলবেন এটা নিয়ে? আমাদের নেত্রী জাতপাতির রাজনীতি করেন না, এটা আপনারা সবাই জানেন। আজকে যে মজলিস সভা হয়েছে ইফতার, এমএলএ আমাদের বলেছেন যে এখানে সভা হবে শান্তি এবং সম্প্রীতির সভা। মজলিস ইফতারি মজলিস হবে, কিন্তু সম্প্রীতির বার্তা আমরা পৌঁছে দিতে চাই। আজকে এখানে প্রমাণিত হয়েছে যে সব সম্প্রদায়ের মানুষ হাজির হয়েছে এবং একসঙ্গে ইফতার করেছে এবং ইফতারি মজলিসে সবাই হাজির ছিলেন। আমরা বিজেপির রাজনীতি বিশ্বাসী নয়। আপনার নাম বলুন। আমার নাম স্বপন অধিকারী। এই যে এই অঞ্চলে আজকে ইফতার পার্টি, কেমন মানুষের ভিড় লক্ষ্য করলেন এবং কি ভালোবাসা পেলেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার অনুপ্রেরণায় এবং আমাদের সম্মানীয় বিধায়ক রিয়াদ হোসেন সরকার, তার যে উন্নয়ন, এই উন্নয়নকে সামনে রেখে আমরা যে ইফতার পার্টি আজকে করলাম, তাতে মানুষের প্রচুর সাড়া। আমরা টার্গেট ছিল 1000 থেকে 1200, সেখানে 1500 ছাড়িয়ে যাবে। তাতে বোঝা গেল যে আগামী দিন 26-এ যে বিধানসভা নির্বাচন, তাতে আমাদের জিতের নিশ্চয়তা কোনো তাতে সন্দেহ নাই। তাহলে কি এই ইফতার পার্টির মধ্যে দিয়ে কি সামনের ভোট বাক্সর মতো একটা নির্বাচনী প্রচার? হ্যাঁ, তাতে আপনারা ইফতারে আসা মানে আমাদের তৃণমূল সমর্থক যারা, তারাই এসছে। আদার্স লোক তো, অন্য পার্টির লোক তো আসবে না। আজকে প্রথম ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেসের যে নির্দেশনায় এবং পরামর্শে আজকে বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় প্রথম ভগবানগোলা 2-এ এই বছর আমাদের ইফতার মেহফিলের আয়োজন করা হয়েছিল। প্রায় 1200 থেকে 1400 লোক এখানে উপস্থিত ছিলেন এবং বাড়ির মা বোন থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত ছিলেন এবং সর্বস্তরের কর্মী সমর্থকরা আজকে এখানে সবাই মিলে আমরা একত্রিত হয়েছিলাম। সামনে বিধানসভা ভোট, কেমন সাড়া পাচ্ছেন এই ইফতার মজলিসের পক্ষ থেকে?
দেখুন, নতুন করে ছাড়া পাওয়ার কোনো কিছু নেই, কারণ তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই 365 দিন কি রোদ কি বৃষ্টি কি খরা সারাক্ষণ মানুষের পাশে থাকে। আজকে এসআইআর নিয়ে যে বিভ্রান্তি শুরু হয়েছে সেখানেও কিন্তু প্রথম দিন থেকেই ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ডে এই এসআইআর নিয়ে যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা মানুষের পাশে আসি। এনুমারেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে এখনও পর্যন্ত যেভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে হিয়ারিং করেছে সেখানেও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস পরিষেবা দিয়েছে। এবং আজকের দিনেও যে লড়াইটা চলছে সেটাও কিন্তু আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্ব মমতা ব্যানার্জির নেতৃত্বে কিন্তু মানুষের জন্য মানুষের পাশে কিন্তু দাঁড়িয়ে আছে। এই যে এখানে বিরোধীরা বলছে নাকি ভগবানগুলো টুয়ে শূন্য করবে তৃণমূলকে, এমন একটা বলছে যে ভোট দেবে না, তাদেরকে কি জবাব দেবেন? এর কোনো উত্তর নেই, কারণ বিষয়টা হচ্ছে যে দেখুন, এদেরকে নিয়ে আমার মনে হয় না যে আলোচনা করা আমার মনে যুক্তিসঙ্গত, কারণ কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা হবে তার মানে বুঝে নিতে হবে যে সেই বিষয়ে গুরুত্ব আছে। আমি এই বিষয়টাকে গুরুত্ব দিতেই নারাজ। আজকে ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় বালিগ্রাম অঞ্চল সভাপতি মুর্তুজ, এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান জামাল শেখ, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক ডাবলু, কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি আছে ওই কিয়ারুল ইসলাম, সেলিমদা, সনাতনদা থেকে শুরু করে যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ফাইন থেকে শুরু করে সকলের সহযোগিতায়, মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমরা আজকে বালিগ্রাম অঞ্চলে ইফতার মজলিস অনুষ্ঠিত হলো। ভগবানগোলা টু এটাই মানে আজকে শুরু হলো। আপনারা দেখছেন ইংরেজিতে একটা কথা আছে মর্নিং সোজডা ডে। আজকে দেখে আপনারা আগামী দিনগুলো ভাবতে পারবেন যে এর থেকে প্রত্যেকটা 5টা জিপি যেটা বাদ থাকলে প্রত্যেকটা একটা আকর্ষণ অবশ্যই থাকবে। এখানে দুজন স্বনামধন্য ব্যক্তিদের উন্নয়নের পাঁচালী দেওয়া হলো দলের পক্ষ থেকে, কি বলবেন এই বিষয় নিয়ে? এটা তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনের ওনার যে কর্মী আছেন, সমর্থক আছেন, ওনার যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের যে স্মরণ করেছেন সেটা অত্যন্ত গর্বের বিষয় এবং ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি। সর্বোপরি আপনারা আজকে দেখলেন, আমি যে কথাটা বলা হয়নি, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ লোকই বিধায়ক রেয়াত হোসেন সরকারের দেখব বলে এসছেন। ওনাকে ওনার যে কাজ করার যে দূরদর্শিতা, মানুষের পাশে থেকে মানুষকে কাছে নিয়ে, এবং সর্বোপরি আজকে আমাদের একটাই বার্তা যে আমাদের আজকের যে ইফতার মজলিস সেটা মূলত ছিল সম্প্রীতির এক মেলবন্ধন এবং মানুষের কাছে গিয়ে মানুষের হয়ে কথা বলার জন্য যে একটা মুখ, সেই হচ্ছে বিধায়ক রেয়াত হোসেন সরকার। তাকে দেখব বলে বেশিরভাগ লোকে এসছেন, আপনারা তাদের সঙ্গে কথা বললে বুঝতে পারতেন।